সুপ্রিয় বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের পর্বে আমরা ছবি আঁকার জন্য যে জিনিসটির বিশেষভাবে প্রয়োজন অর্থাৎ পেন্সিল, সেই পেন্সিল নিয়ে আলোচনা করব। আলোচনা মানে আঁকতে গেলে কত ধরনের পেন্সিল হয়, পেন্সিলের বিভিন্ন ব্যবহার ইত্যাদি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে পেন্সিল সম্পর্কে একটা ধারণা হবে। দেখো বন্ধুরা, পেন্সিল সাধারণত হয় HB, 2B, 4B, 6B, 8B ইত্যাদি। এছাড়াও 2H, 4H, 6H, 8H, 10H ইত্যাদি। এখানে H মানে হার্ড যোগ ব্ল্যাক, আর B মানে ব্ল্যাক এবং H মানে হার্ড। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য খুব হালকা আঁকার জন্য এইচ পেন্সিল ব্যবহার করা হয় এবং লেখার জন্য আর আঁকার জন্য আউটলাইন করার জন্য HB পেন্সিল ব্যবহার হয়। এখানে আমরা দেখাচ্ছি HB পেন্সিলে কী ধরনের দাগ হয়। আমরা দেখো, এই হচ্ছে HB পেন্সিলের দাগ। এরপর আমরা 2B পেন্সিল দিয়ে দেখাচ্ছি। এরপর আমরা 4B পেন্সিল দিয়ে দেখাচ্ছি। এরপর আমরা 6B পেন্সিল দিয়ে দেখাচ্ছি। এরপর আমরা 8B পেন্সিল দিয়ে দেখাচ্ছি। এছাড়াও আছে মেকানিক্যাল পেন্সিল। খুব সরু কাজ করার জন্য মেকানিক্যাল পেন্সিল ব্যবহার করতে পারি। এছাড়া আর এক ধরনের পেন্সিল আমরা ব্যবহার হয়, সেটা যে গ্লাস মার্কিং পেন্সিল। এটাতে খুব কালো কাজ করার জন্য, চুল এই ধরনের কাজ করার জন্য আমরা গ্লাস মার্কিং পেন্সিলও অনেক সময় ব্যবহার করতে হতে পারে। এরপর আমরা আসবো চারকোল পেন্সিলে। চারকোল পেন্সিল সাধারণত 3 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে হার্ড। যে হার্ডটা কেমন হয় আমি দেখাচ্ছি। এই হলো হার্ড চারকোল পেন্সিলের দাগ। এরপর হচ্ছে নিউট্রাল। বিভিন্ন পোর্ট্রেট আঁকার জন্য, বিভিন্ন স্টিল লাইফ কাজ করার জন্যে আমাদের চারকোল আমরা
চারকোল পেন্সিল ব্যবহার করতে পারি। এরপর আসছে সফট চারকোল পেন্সিল। তোমরা দেখে বুঝতেই পারছো যে কী ধরনের বিভিন্ন গ্রেডের কাজ হলো। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে পেন্সিল তো এলো, পেন্সিলে ধরবো কী করে? পেন্সিল আমরা খুব নিচু থেকেও ধরবো না, এরভাবেও ধরবো না, বা এরকম করেও ধরবো না, বা এইভাবেও ধরবো না। আমরা লেডের 1 ইঞ্চি ওপর থেকে আমরা পেন্সিল ধরে এইভাবে কাজ করতে পারবো, এইভাবে কাজ করতে পারবো। কিন্তু বড় জায়গা কাজ করার সময় পেন্সিলকে আমরা এরমভাবে ধরে এইভাবে আমরা পেন্সিলকে ব্যবহার করতে পারি, তাহলে অনেকটা অঞ্চল জুড়ে আমরা কাজ করতে পারবো। এইভাবে আমরা পেন্সিলের ব্যবহার করতে পারি, এইভাবে আমরা পেন্সিলের ব্যবহার করতে পারি, এইভাবে ধরে। এবার আমি একটা ছোট্ট অবজেক্ট বা গ্লাস এঁকে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা সেটা করতে পারি। ধরো এটা একটা ছোট্ট গ্লাস, এই গ্লাসের আমরা প্রথমে 2B দিয়েই কাজটা করছি, 2B দিয়ে আউটলাইন করে নিয়েছি। এবার 2B দিয়ে আমরা শেডিং করব। প্রথমে টুবি দিয়ে কাজ করে নিলাম। এরপর আমরা ব্যবহার করব, আমরা 4B পেন্সিল ব্যবহার করছি। যেহেতু এদিকটা থেকে আসছে, আলোটা আসছে বলে আমরা এদিকটা হালকা করছি, আর এদিকটা লাইট, এদিকটা লাইট আর এদিকটা ডিপ। এরপর আমরা 6B পেন্সিল ব্যবহার করব, 6B পেন্সিল। এরপর এর ছায়া দেখানোর জন্য আমরা এরকমভাবে, এইভাবে আমরা ছায়া দেখাতে পারি। এই হলো একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আমরা পেন্সিল শেডিং নিয়ে আলোচনা করব।